সোচরা হেদায়েত গ্রহণ করার প্রথম ধাপ হলো তেলাওয়াতে কোরআন। এ জাতীয় একটা ঘটনা না, বিশুদ্ধ ইতিহাসে এমন হাজারো ঘটনা আছে যে কাফেররা কোরআনকে মনোযোগ দিয়ে শুনতো, কোরআনের প্রতি আকর্ষণ লালন করত। এখন আপনার আমাদের কোরআনের প্রতি আকর্ষণ আছে, আলহামদুলিল্লাহ অনেকের কোরআনের প্রতি আকর্ষণ আছে, কিন্তু আমরা কোরআনের হেদায়েতের জন্য আমরা দ্বিতীয় ধাপ যেটা শুরু করব সেটা হলো তেলাওয়াতে কোরআন। সেটা তেলাওয়াতে কোরআন। তেলাওয়াতে কোরআনের প্রতি আমার যদি আকর্ষণ থাকে, আমার তেলাওয়াত যদি শুদ্ধ হয়, তাহলে কোরআনের হেদায়েতের দ্বিতীয় স্তরে আমি পা দিলাম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পাঠিয়েছে, এক নাম্বার যে জিম্মাদারি সেটা হলো ইয়াতু আলাহিম আয়াতি, কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো। কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো। তাহলে কোরআনের আকর্ষণ থেকে আমি যদি তেলাওয়াতের স্তরকে পৌঁছি, কথা বুঝেন, তাহলে মুশরিকদের চেয়ে আমি পার্থক্য করলাম। তাহলে তেলাওয়াতের মাধ্যমে কোরআনকে আমি তেলাওয়াত হিসাবে যখন গ্রহণ করলাম, তখন আমি মুশরিকের থেকে আলাদা হলাম। কিন্তু শুধু আকর্ষণীয় যদি থাকে, তা আকর্ষণের দ্বারা আমার পরিচয় মুশরিকদের থেকে আলাদা হয় না। বুঝেন, আমার কোরআনের প্রতি আকর্ষণ, ভালোবাসা, কোরআনকে কেউ কিছু বললে আমার দিল জ্বলে, আমি আমার জানমাল সব দিয়ে তাকে উৎখাত করতে চেষ্টা করি। এটা সব আমি করতে চেষ্টা করি, কিন্তু এই অবস্থা যে আমাকে মুশরিকদের চেয়ে আলাদা করে না, কারণ কোরআনের প্রতি এই আকর্ষণ মুশরিকদেরও ছিল। তাহলে মুশরিকদের চেয়েও যদি নিজেকে আলাদা করতে চাই, এই আলাদা করার প্রথম ধাপ শুরু হবে তেলাওয়াতে কোরআন দিয়ে। তেলাওয়াতে এখন জানার বিষয়, এটা হলো প্রথম ধাপ। এখন আমি মুশরিকদের চেয়ে আলাদা হয়ে এখন আমার জীবনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে পুরোপুরি মিলে নাই। মেলার জন্য যা করা দরকার এটা হলো তৃতীয় স্তর। এটা তাহলে আমি কাফেরদের চেয়ে আলাদা হয়েছি, কিন্তু আমার জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে এখনো মিলেনি, কিন্তু মুশরিকদের থেকে আলাদা। এটা হলো তেলাওয়াতে কোরআনের মাধ্যমে। এখন বুঝার বিষয়, আমরা যারা কোরআনের প্রতি আকর্ষণ লালন করি, আমি নিজেকে মুশরিকদের চেয়ে আলাদা করতে হলে প্রথমে আমাকে তেলাওয়াতে শুদ্ধ করতে হবে। এখন আমার অধীনস্থদের তেলাওয়াতকে শুদ্ধ করতে হবে, এবং যত পরিমাণ দ্বারা নামাজ আদায় হয় এতটুকু পরিমাণ কোরআন আমার অবশ্যই ফরজ পর্যায়ে আমাকে ইয়াদ করতে হবে। এ কথা বুঝেন। তাহলে এখন ফয়সালার বিষয়, যে আমি মুশরিকদের চেয়ে নাম কাটানোর জন্য প্রথমে তেলাওয়াতে কোরআন আমি জানি কিনা। যদি তেলাওয়াতে কোরআন না জানি, তাহলে কোরআনের প্রতি আকর্ষণ আমাকে মুশরিক থেকে আলাদা করবে। এখন আমাদের চিন্তা করার বিষয়, যে আমি আর আপনি কোরআনের প্রতি আকর্ষণ দ্বারা মুশরিকদের স্তর থেকে যদি উন্নতি হতে চাই, আগাতে চাই, তাহলে তেলাওয়াতের কোরআনের প্রতি আমার পুরাপুরি মনোযোগ হতে হবে। যদি না হয়, তাহলে এই স্তর আমার কোথায় থাকবে? মুশরিক বলি না, কিন্তু বুঝেন, কাউকে মুশরিক বলছি না, বলছি ওদের সাথে আমার মিল আছে, ওদের আকর্ষণ আছে, আমারও আকর্ষণ আছে। আমি যদি আরেকটু আগাতে চাই, ওদের স্তর অতিক্রম করতে চাই, তাহলে তেলাওয়াতে কোরআনের প্রতি আকর্ষণ মনোযোগী হওয়া জরুরি।